ভেতরে ওইদিকে যাবে। খেজুরগুলো চ্যানেল আমি পেতে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আমার গলার রয়েছে একদম বসে গেছে, কালকে ফ্রিজে জল খেয়েছি, প্লাস এসি, আমার অবস্থা খুব খারাপ। তোমার আওয়াজ হয়তো পাচ্ছ কি পাচ্ছ না জানি না। আর এটাই, আর এখন বাজে ঘুরতে হচ্ছে 11:15 সকাল। আজকে 5:30 উঠেছি, ভোর উঠে আমি আমাদের রান্না করে কমপ্লিট করে, যেহেতু আজকে আমাদের ট্রেন 3:30, তো তার 3:55 যাই হোক, এই জন্য আমরা রান্না করে কমপ্লিট করে রেখে এখন যাচ্ছি হচ্ছে বিড়লা মন্দিরে ঘুরতে। ঘুরে এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে ব্যাগ প্যাক করে আছে, তাহলে কিছু কিছু জিনিস আছে যেগুলো প্যাক করবো, ব্যাস হয়ে গেল বেরোবো। এর জন্যই সকাল সকাল ওঠা আমাদের। আজকে আমি কুর্তিটা পরেছি, এটা আমার বিস্তৃত বোন দিয়েছিল। তো চলো, আর যে আমরা বলি আজকে দুজনেই করতে পড়েছি। তো চলো বেরোনো যাক, রাস্তায় গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। আমরা আসছি, চলো। বলে আসছি নাকি আমরা এসে গেছি, আসছি নাকি। এখানে সকাল থেকে মেঘলা প্রচন্ড হাওয়া ছিল, এখন থেকে একটু রোদ উঠলো, কিন্তু হালকা। এটা হচ্ছে আশেপাশে পরিবেশটা। এখানে সবসময় একটা মোড়ক থাকে, মোড়ক থাকে। আমার চুল কি উঠছে না বলার মতো না। এখানে বাড়িগুলো দেখাচ্ছ একদম। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এরকম একটা গাড়ি দেখাবো, পুরোনো অটো, কি সুন্দর দেখতে দেখাচ্ছে। দাঁড়াও, অটোটা কিন্তু সুন্দর। বাইকটা আজকে সামনে রাখার কি দরকার? আজকে যাবো আমরা মেট্রো করে, তার জন্য মেট্রো স্টেশন সামনে, যেহেতু এখানেই যাবো। মেট্রো স্টেশন, টিকিট কাটছে দাদারা। মেট্রো স্টেশনে মেট্রোতে উঠবো। আমাদের তো এসছে ফাইনালি। তো উঠে পড়েছি আমরা মেট্রোতে। আর মেট্রোতে ওঠার পর ওপর থেকে দেখো হায়দ্রাবাদ শহরটা এতটা সুন্দর লাগছে, একদম নিট অ্যান্ড ক্লিন, মানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শহর আমি প্রথম দেখলাম। সত্যি বলছি, আমি শিলিগুড়িতে থাকি, তো শিলিগুড়িতে আমি এত সুন্দর পরিষ্কার রাস্তা কোনোদিনই দেখতে পাইনি এখনো পর্যন্ত, কিন্তু এই শহরটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি একদম। আমরা নাম হচ্ছে লাকড়িকা পুল মেট্রো স্টেশন, এখান থেকে যাবো হচ্ছে এখন অটো করে, তারা স্ক্যানিং করে নিয়ে বেরোই। তো অটো থেকে আমরা নেমে গেছি, এখন যাচ্ছি বিড়লা মন্দির, একদম সামনে নামিয়ে দিয়েছে, কিন্তু উঠতে হবে অনেকটা উপরে পাহাড়ে। তো সেই পথ ধরে আমরা যাচ্ছি। আর দুপাশ দিয়ে দেখো এরকম ছোট ছোট অনেক দোকান দেখতে পাবে, যেখানে তোমরা কানের এরকম চশমা অনেক জিনিসই পাওয়া যায়। যাই বলে পড়ে যাচ্ছে, হাবাবাই তো কতটা নিচু না, চারপাশে এরকম দোকান, রাস্তাটা উঠছে দেখতে দোকান। এটাই মনে হয় বলে দেখ, আসে ওই যে মন্দিরটা কত উপরে দেখা যাচ্ছে, ওই যে মোবাইল নিয়ে ওই উঠতে পারবা, কিন্তু ওই সাথে উঠতে দেবে না। এখান থেকে তোলা যাবে, ভেতরে ওইদিকে যাওয়া যাবে না, সিঁড়ি নিয়ে। ওই দিকটা সেই সুন্দর, বাইরে থেকে দিবে ওইদিকে। ব্যাগের মধ্যে নিয়ে নিলেই হবে, মোবাইলগুলা। পুরো মন্দিরটা ঘুরে দেখেছি, আর এত সুন্দর মন্দিরটা দেখতে, সত্যি বলছি। মানে ওপরে তো মোবাইল অ্যালাউ নেই, তার জন্য নিয়ে যেতে পারিনি, কিন্তু ওখানে ওঠার পর এতটা সুন্দর, মানে চোখে দৃশ্যটাকে ধরে রাখার মতো, এতটাই সুন্দর দেখতে। আর ওপর থেকে না এক সাইড থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে, খুব সুন্দর, মানে দারুণ দেখতে, যেটাকে বলা চলে। মানে যে দেখেছে নিজের চোখে সেই বিশ্বাস করতে পারে এত সুন্দর দেখতে শহরটা। তো যাই হোক, চলো এখন দাদা বাইরে খাচ্ছে, এখানে অনেক মন্দির আছে, যাবো ভিতরে। উপরটা হচ্ছে খুব সুন্দর, কিন্তু মোবাইল অ্যালাউ তো নিয়ে যেতে পারিনি। চলা গেলে শিখে নে। মন্দিরে
ভিতরে বাইরে থেকে তুলতে দিচ্ছে, ভিতরে মোবাইল অ্যালাউ নাই। মোবাইলটা জমা রেখে দিল। আর এত সুন্দর দেখতে ঠাকুরের আসনটা আর হচ্ছে ঠাকুরটা হচ্ছে রূপার, আর ঠাকুরটা না সরি ঠাকুরের আসনটা, ঠাকুরের সাজসজ্জার যে জিনিসগুলো সব হচ্ছে রূপার। এত সুন্দর দেখতে না। আর কাঁসার না পিতলের জন্য দরজাটা, পিতল হবে কাঁসা না, যাই হোক আমি ভুলভাল বলছি, খুব সুন্দর দেখতে। গাড়ি দেখে দৌড়াইলো যেভাবে, আয়নাটা ছিল না। বেরিয়েছে, আমাদের ট্রেন আছে তো বাড়িতে, মানে বাড়িতে গিয়ে মানে যাই হোক ওইটাই আমাদের বাড়ি। এখন বাড়ি আছে, ওখানে যাব, খাওয়া দাওয়া করবো, ড্রেসটা চেঞ্জ করব, তারপর আমরা বেরোবো। তাও কিছু জিনিস গোছানো বাকি করবো, তারপর বেরোবো। চলো নেমে যাই। আর খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। মোবাইলটা চলো অটো তো উঠেছে একদম। তো ব্যাক করার সময় আমরা একটু ভাবলাম যে দোকানগুলোতে একটু জিনিসপত্রের দাম করা যাক। তো দাম করে দেখলাম যা প্রচণ্ড দাম। এই ব্যাগগুলো আমাদের ওখানে 150 থেকে 200 টাকায় পাওয়া যায়, এখানে আরও বেশি বলছিল। তো তার জন্য কিছু কেনাকাটা করি। নেমে গেছি অটো থেকে, সেই গরম লাগছে আজকে। এখন নিব হচ্ছে খেজুর। এখানকার খেজুরগুলো না একটু অন্যরকম, তো সেটাই কালকে একটা টেস্ট করেছিলাম, আজকে নিয়ে যাব বাড়ির জন্য। 50 টাকা, 200 টাকা কিলো, 50 টাকা নিয়ে যাব বাড়িতে, যদি ততদিন থাকে তো। কিন্তু তবু নিয়ে যাব, আশা করে থাকবে, কিন্তু একটু শুকিয়ে যাবে, তাও চলবে। চলো দেখাচ্ছি খেজুরগুলো। এই যে খেজুরগুলো দেখেছো কেমন, উপরে গুলো ভালো। কি কি এটা? আলু বোকরা না? আলু পকোড়া তো মনে হচ্ছে, এটা দেখে আলু বোকরা। আলু পকোড়া না? হ্যাঁ বললাম না। ना ना हाथ पाइट ओ भैया दीजिए ना, मुझे अलग से वैसा वाला दीजिए ना। আমার বড় দরকার নেই, ওর জন্য যা ওঠা তাই উঠুক, কিন্তু কি আমাকে ওইভাবে দিন। বড় আছে, এটা নাও না, এটা দাও। দেখো আমাকে দিচ্ছিল, নিয়ে নিল বৌদি জোর করে। पानियाल की आवाज आलू बकरा, आलू बकरा। हाँ हाँ ये वाला अच्छा है, ये वाला अच्छा है। मीठा रहता है, टमाटर के जैसे छोटे। एक कितना करके है? 250 करो, ये भी 60। 2 लेने से कितना होगा? 2 नहीं, मिनिमम 250 ग्राम। वहाँ पे एडजस्ट कर दीजिए ना, एक ही तो दाम है। हाँ 2 एडजस्ट कर दीजिए। आलू पकड़ा तो एक टक टक क्या है। এখন বেজে ঘুরতে 1:45, আমরা এসে খাওয়া দাওয়া করে সব কিছু প্যাকিং ট্যাকিং করে নিলাম। রাতের খাওয়াটা যেহেতু আমরা কালকে হাওড়া নেমে যাচ্ছি, এখন যাচ্ছি আমরা ফলকনামাতে। 300 না স্যার 3:55 ট্রেন নামবো হচ্ছে। কালকে পথে রাত্রে কটা জানো মনে নেই ঠিক অতটা। তো যাই হোক এখন সব কিছু এই ড্রেসটা পরেই যাবো, এসিতে যাচ্ছি তো কোনো ব্যাপার না। আর চুলটাকে একটু ঠিক করে নিই, সব কিছু গুছিয়ে নিয়েছি। এই যে আর আমার ব্যাগ, কিন্তু ব্যাপার হচ্ছে আমার ট্রলিতে আমার জায়গা নেই, চাপ দিয়ে বসে বসে আমি ট্রলিটা সেট করলাম, চেনটা আটকালাম কোনো মতে, বসে তারপর আটকাচ্ছি না, এত কিছু নিয়ে নিয়েছি। আর হচ্ছে এখন খাওয়া দাওয়া প্যাক হচ্ছে, মানে ফয়েল পেপার সব র্যাপিং হচ্ছে। তো চলো এটি হচ্ছে কাহিনী, বেরোই স্টেশনে যাই।